আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যেখান থেকে আজকে এই লাইভও শরীক হয়েছেন আপনাদের সকলে জানালাম সিলেটি অনলাইনের পক্ষ থেকে সুস্বাগতম। ক্যামেরার পিছনে আছি আমি সারোয়ার এবং এই মুহূর্তে আজকে আমি আপনাদের দেখাইব যে লন্ডনের অন্যতম আরেকটা ব্যস্ততম রোড শুধুমাত্র নয়, একটা খুবই ঘন অধ্যুষিত এরিয়া এজুয়া রোড এবং তার আশপাশের অবস্থা। এই মুহূর্তে আমি আছি পার্ক লেনের কর্নারও। এই যে রাস্তা দিয়ে দিকে আছে এটা হলো পার্ক লেন, আর আমার পিছনেও দূরই দেখতে পারা এটার কয় উইন্টার ওয়ান্ডারল্যান্ড, যেটা প্রতি বছর 3 মাস করে লাগিয়া ডিসেম্বর মাস আইলেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস এটা ভিজিটার বা দর্শনার্থী যারা আসুন তাদের অ্যাট্রাকশনও লাগিয়া। আপনারা একটু কইবেন আমার সাউন্ড ঠিক আছে নি করা হয়। আমরা অন্যদিন এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা দেখাইতে হইলে সম্পূর্ণ ভিতরে যাইতে হইব এবং অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। আজকে আমরা যেহেতু আগে থেকে এই ধরনের কোনো প্রিপারেশন আসিল না, সে কারণে সেটা দেখাইলাম না। যারা দর্শনার্থী এই মুহূর্তে যারা আইসন ইংল্যান্ড বা যারা আগামীতে 2 সপ্তাহ বা মাস দিনের ভিতরে আইবা তাদের জ্ঞাতান্ত ফেরত যা আইলে পার্ক রোডের সংলগ্ন এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড আপনারা ভ্রমণ হয়ে যাবে। এখানে ভিতরে অনেক বাচ্চাদের এন্টারটেইন করার মতো অনেক কিছু আছে এবং অনেক ফানফেয়ার যেটা হয় আগে। লন্ডন খুবই ব্যস্ত আজকে। গতদিন আমরা দেখাইবার চেষ্টা করছি অক্সফোর্ড স্ট্রিট থেকে নিয়ে পিকাডেলি পর্যন্ত অথবা পিকাডেলি থেকে নিয়ে অক্সফোর্ড স্ট্রিট পর্যন্ত। আজকে আমি আরেকটা অংশ যে অংশ মধ্যে আইছি এটা আরবি অধ্যুষিত অংশ। যারা মিডল ইস্ট আসুন আরব দেশও আসুন তাদের ভাল লাগবো। আপনারা দেখবা যে আমরা যখন যে দেশও যাই। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আসেনি একটু প্লিজ জানাইবা, কারণ আমি ধীরে ধীরে আপনাদের দেখাই। খুবই ব্যস্ত আজকে। উইন্টার ওয়ান্ডারল্যান্ড থেকে অনেক দূরেই আমি আছি, প্রায় 500 বা 600 ইয়ার্ড দূরেই আমরা যাই। আমি এজুয়া রোডের দিকে এজুয়া রোডটা দেখাইতে আজকে এজুয়া রোড সম্বন্ধে অনেক তথ্যও দিব। যারা জ্ঞান পিপাসু এবং যারা স্টুডেন্ট বিশেষ করে লন্ডনের বিভিন্ন অঞ্চল সম্বন্ধে জানতে চান এবং এগুলো আপনাদের পার্ট অফ ইয়ার এডুকেশন হইতে পারে, সাবজেক্ট হইতে পারে, তাদের অনেক কাজে লাগবে। এই যে একটা গেট দেখো, আমি এই গেটটা একটু দেখাইবার চেষ্টা করি। আমরা দেখছি ইংল্যান্ড বিভিন্ন জায়গার মাঝে বিভিন্ন ধরনের এইভাবে সরণিগুলো বানানি হয় এবং অনেক হেভি, কত যে চওড়া। আমি একটু সামনে গিয়ে দেখাইবার চেষ্টা করব। প্রথমে একটু প্রত্যেকটা গেট কোনো না কোনো ব্যক্তি, কোনো যোদ্ধা, কোনো বড় ব্যক্তির স্মরণেও বানানো হয়। এটাও কার স্মরণে বানানো হয়েছে আমি চেষ্টা করবো যদি কোনো ফলক থাকে ফলক থেকে দেখাই ভালো লাগে। তবে আমি হাঁটতে এজুয়া রোড আইসি। এজুয়া রোড একবারে নিকটবর্তী। আমি একটা জংশনের মধ্যে আসলাম। নদীর যেভাবে মোহনা থাকে এভাবে রাস্তাগুলোরও জংশন থাকে। আমার সামনে যে রাস্তাটা এগুলো এজুয়া রোড, ওদিকে যাইমু, আপনারা দেখাইমু যে এজুয়া রোডটা কতটুকু ব্যস্ত এবং এখানে আরবরা কীভাবে দীর্ঘদিন থেকে এই জনবসতি গড়িয়ে তুলছে এবং এই এরিয়ারে খুব সমৃদ্ধিশীল করছে। আমি রাস্তা ক্রস করবো, আপনারা আমার লগে থাকুকা, কারণ আজকে লন্ডন খুব বিজি, একটু সেফ। এই ফাঁকে যাইতে রাস্তা ক্রস করতে আমি ওদিকে দৃশ্যটাও দেখাইলেই। এটা মার্বেলা ছো এই জায়গায় হাইড পার্ক কর্নারও হয়, মার্বেলা চোক হয়, পার্ক লেনের কর্নারও হয়। যে এই যে রাস্তাগুলো যায় এটা পার্ক লেন, লন্ডনের ঐতিহাসিক একটা জায়গা। এর মধ্যে লন্ডনের সব বড় বড় হোটেল, সেমিনার, সিম্পোজিয়াম যেগুলো হয়, বড় বড় হল রুমগুলো ওই রাস্তার মধ্যে অবস্থিত। আর এটা যেটা গতকালকে আমরা দেখাইছি যে এজুয়া রোডের একটা সাইড,
এটা হচ্ছে বিগিনিং অফ দ্য সরি ওয়াক্সফোর্ড স্ট্রিট অন থেকে শুরু হয়েছে। গতকালকে ইতিমধ্যে আমরা দেখাই নিচ্ছি। আমি এখন রাস্তা ক্রস করবো আপনারা লগে থাকুক আর লন্ডনের সৌন্দর্যগুলো একটু উপভোগ করো, তার লাইফটা ভালো লাগলে একটু শেয়ার করবো। আমরা ইচ্ছা করলেও হুট করিয়া রাস্তা ক্রস করতে পারি না। এদেশ অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছ, আপনারা দেখা দলে দলে মানুষ, শত শত মানুষ, এরা সব কিন্তু উইন্টার ওয়ান্ডারল্যান্ডের দিকে যান। একটা রিক্সা দেখাই আপনার, রিক্সাটা দেখাই আপনার করে। রিক্সার গালাজি তো ডর করে কি, তারা তো মিউজিক বাজায় না, মিউজিকগুলো অনেক সময় স্ট্রাইক মারে দেয়। ইয়েলো কালারও আমি একটু জুম করার চেষ্টা করলাম, কিন্তু এর আগেই রিক্সাটা এই জায়গা অতিক্রম করে দিচ্ছে। ওই লোকে এজুয়ার রোড যেটা, সরি এই ওই লোকে অক্সফোর্ড স্ট্রিট যেটা গতকালকে আপনি করে দেখাইছি। আমরা আজকে এইদিকে যাইতাম না, আমরা উদ্দেশ্য এই লোকে যখন এখন ক্রিসমাসের হলিডের সময় মানুষজন দর্শনার্থীরা লন্ডনে ঢুকছে, সেই সাথে সাথে সবাই শপিংও ব্যস্ত এবং হলিডের সময়, এই সময়টা আমারও খাস করবো না, তো মনে করলাম যে লন্ডনের বিভিন্ন ইয়েগুলো একটু দেখাই দিই। আমি রাস্তা ক্রস করি, একটা জিনিস বা এখন মনে রাখবা, যখনই রাস্তা ক্রস করবা ট্রাফিক লাইট দেখবা, এদেশও যেভাবে আমরা ট্রাফিক আইনগুলো মানিয়ে চলি, অনুরূপভাবে বাংলাদেশও বা যে পৃথিবীর যে দেশেই আসুন আপনারা ট্রাফিক আইন মানিয়ে চলবা। কারণ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জীবনও যদি বাঁচে না তাহলে কিছু করার নাই। এই পর্যায়ে যারা আমরা লোকের লাইভও যোগ দিচ্ছেন, আজকে আমরা বিশেষ করে লন্ডনের এজুয়ার রোড দেখাবো। এখন আমি এজুয়ার রোড সম্বন্ধে, যেহেতু একটু ডার্কনেস আছে, তো আমি যাইতে যাইতে ক্যামেরা ঘুরে দেবো এবং এজুয়ার রোড সম্বন্ধে আমি মাতি মাতি আপনাদের লোকে সামনের দিকে অগ্রসর হইব ইনশাল্লাহ। আমি একটু ইয়েগুলো চেক করিলাই, অনেক সময় সাউন্ড ক্লিয়ার আছে, একটু লেখা জানাইবা প্লিজ। আমিনুর ভাই, মানুষের মনে এমনভাবে জায়গা করো, মরে গেলেও যেন তোমার জন্য দোয়া করে। জি ভাই, আমিনুর ভাই সুন্দর একটা মেসেজ দিচ্ছেন, সত্যি কথাও কইসুন। আমি এই রাস্তা ক্রস করলেই সামনে এজুয়ার রোড, এটাই এজুয়ার রোডে আসি এই মুহূর্তে, একটা সাইডে দিয়া করার চেষ্টা করবো। আর এখানে অনেকগুলো রোড, তো আমি একটু শর্টকাট আওয়ার চেষ্টা করছি ঘুরে ঘুরে। আপনারা যারা দেখা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আমরা প্লিজ একটু লেখা দেখাইবা। আমরা আপনাদের আজকে লন্ডনের সবচেয়ে আরবীয় হল, আরবরা দোহা হোক, দুবাই, কাতার, লন্ডন, এমিরেটস, সৌদি আরব, এই সমস্ত দেশ থেকে যে সমস্ত আরবরা আয়, তাদের গন্তব্যই হইল গিয়ে এজুয়ার রোড। এজুয়ার রোড না এলে, আমি গতদিন কইছি যে অক্সফোর্ড স্ট্রিট না গেলে যারা আমরা পেট্রোল বুক মরে না, অনুরূপভাবে এজুয়ার রোড না গেলে আমরা পেট্রোল বুক মরে না। ও যে দূরই দেখা বাসটা, ওন থেকে এজুয়ার রোড শুরু হয়েছে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ, আমি মাতি মাতি আপনাদের অগ্রসর হইব। ফাতিমা তালুকদার, লন্ডন লুকিং ভেরি নাইস। আরও নাইস দেখবো, আর একটু সামনে গেলে আমি দেখাই মনে কীভাবে বিজি। টাঙ্গাইল থেকে দেখছি শাকের মোহাম্মদ, ধন্যবাদ শাকের মোহাম্মদ। আরিফুজ্জামান, আচ্ছা আমি যখন মেসেজগুলো পড়িমু কোনো সময় কারো নাম নিতে ভুল হইলে ক্ষমা করবা, কারণ আমি সাধারণত চশমা ব্যবহার করি, আর আজকে আমি রং চশমা নিয়ে আসছি, আর লেগে দেখতে একটু অসুবিধা হইব। তারপরে আমি চেষ্টা করবো যে আপনাদের নামগুলো সঠিকভাবে। ঢাকা থেকে দেখা জাবের হোসেন, আপনার অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখা। ওকে, তো যে কথাটা কথা আসলাম, আমরা আইসি এজুয়ার রোড, এই হইল গিয়া সেই বিখ্যাত এজুয়ার রোড। একটু কিছুক্ষণ পরেও দেখতে পারবো যে কত সরগরম, কত জমজমাট। তো এই এজুয়ার রোডের একটা ইনফরমেশন আমি দিই, যারা স্টুডেন্ট আছেন তারা লাগি। আমি একটা পজিশন নেই, এই যে এজুয়ার রোড, আপনারা যদি মানুষের ইরস চলাফেরা, তাদের পোশাক পরিচ্ছদ দেখুন, তাহলে বুঝতেই পারবা। এক একটা এরিয়াত গেলে মানুষের পোশাক পরিচ্ছদ দেখলে বোঝা যায় যে এই এরিয়াটা কোন ধরনের মানুষের লাগে। এটা আসলে সম্পূর্ণ আপনি কইতে পারবা যে 90% আরব অধ্যুষিত,
আরবর মানুষ তারা বেশিরভাগ ব্যবসা বাণিজ্য এগুলা এদেশও তারা কিনে লিছে, ক্রয় করে লিছে, কিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই যে বিল্ডিংগুলো দেখা, যত কিছু দেখা, এগুলো বেশিরভাগও আরবিদের। তো আমি যে কথা কোয়াতেছিলাম, এখন আমি মোটামুটি একটা জায়গার মাঝে আইছি। আমি অন্তকে আপনার তোরে কিছু জিনিস করবো, তারপরে বিড়ের দিকে যাইবো। আপনারা একটু অপেক্ষা করুক, আমি আপনার তোরে সুন্দর সুন্দর জিনিস দেখাইবো ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য। এরা মাঝে মাঝে আপনারা লন্ডনের বাসগুলোও দেখি লোকে কীভাবে অপারেট করে, এবং প্রত্যেকটা দোকানও আপনারা লক্ষ্য করুক। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা শপও আপনার আরবিতে লেখা আছে। আপনারা বাংলা টাউন গেলে যেভাবে আমরা বাংলাদেশি ইয়েগুলো থাকে, অনুরূপভাবে ইনোর প্রত্যেকটা দোকানের মধ্যে আরবিতে লেখা থাকে। এভরি সিঙ্গেল দোকানের মধ্যে আরবি লেখা, ইংলিশ পাশাপাশি আরবি, যাতে আরব অঞ্চলের মানুষ আইয়া সহজে তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলা কেনার লাগি আরবিতে নামগুলো যেন করতে পারে সহজে। আপনারা জানেন যে পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, বিশেষ করে ইউরোপ গেলে দেখো যে ফ্রান্স, স্পেন, নরওয়ে, তারপরে ফিনল্যান্ড, এই সমস্ত অঞ্চলের মানুষের কিন্তু তারা নিজের ভাষায় খুব বেশি একটা প্রাধান্য দেয়, এবং তারা নিজের ভাষায় চেষ্টা করে যে সব কিছু ইয়ে করে। তারা দেশেও ওভাবে সেট আপ করে আসছে। ওই লগি একটা সীসার দোকান আপনার দেখো, এগুলো কিন্তু সীসা বিক্রি হয়। সীসা মানে ওই লগি যে একটা উৎক্ষা হয় আর কি আমরা দেশ। তো একটা সময় এই এজুয়ারও অনেক সীসার দোকান আছে, এখন কিন্তু আসি আগের মতো নাই। কারণ 2007 সালেও একটা ঘটনা যখন ঘটে 7/7 বহির বাদে, এরপর সরকার কিছু আইন করছে লাগে, আইন কারণ আমাদের স্মোকিং বন্ধ করা লাগে। আলহামদুলিল্লাহ ইংল্যান্ড কিন্তু স্মোকিং অলমোস্ট বন্ধ হয়ে গেছে, 99% বন্ধ হয়ে গেছে, 1% রয়েছে। ওই সময় যে এলোপাথারি যত সীসার দোকান আছিল সেই দোকানগুলা বন্ধ করে দিছে, আর কিছু কিছু লাইসেন্স দিয়া সীমিত আকারে, শুধু এই এজুয়ারত নাই, বিভিন্ন জায়গায় গেলে দেখবা যে সীমিত আকারে সীসার দোকান আছে। এটা পারফিউমের দোকান, পারফিউমের শপ। যারা আরব দেশে আছেন তারা অনেকেই হয়তো চিন্তা করেন, বিভিন্ন নাম আছে, দেখি কোনো নাম আমরা। বাহ, কি সুন্দর ময়ূর। তো আপনারা দেখতে দেখতে কই যে এই এজুয়া রোড কিন্তু অনেক লম্বা। এটা প্রায় 9 মাইল, আর কিলোমিটারের দিক দিয়ে গেলে কি প্রায় 14 কিলোমিটার। তো যারা লন্ডন তখন তারা অনেকেই হয়তো এই ইনফরমেশন উনি আশ্চর্য হইতে পারেন, তারা কইতে পারেন যে অত লম্বা কই, এটা তো মাত্র মার্বেল কোনা থেকে নিয়ে আর মেলিবন ফ্লাইওভারের পুরা সংলগ্ন এরিয়া পর্যন্ত। অধকা কত সুন্দর। আসলে আমরা ইতিহাস ঘাটলে দেখি যে এই এজুয়া রোডটা হইল কি প্রায় 9 কিলোমিটার, কিন্তু 9 মাইল বা 14 কিলোমিটার, কিন্তু এই 9 মাইল বা 14 কিলোমিটার যেদিক দিয়ে গেছে বিভিন্ন জনপদ, বিভিন্ন এলাকার যাওয়ার বাদে এই রোডের নাম পরিবর্তন হয়েছে। এটা হইল কি এদেশের নিয়ম। মেজর রোড যতগুলো আছে নাম কিন্তু একটাই। আপনারা দেখবা বিভিন্ন রোডের একটা নিউমেরিক নামও আছে, A5, A4, এই ধরনের অনেক নাম আছে। তো এটা মেইন নাম, কিন্তু জায়গায় জায়গায় গিয়ে ওই জায়গার সম্মানার্থে বা ওই জায়গার মানুষের বুঝার লাগি কোনো অংশ বিশেষের নাম পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি যেন আছি, এটা হইল কি মেইন এজুয়া রোড, একবারে মূল এজুয়া রোড। আবার এই রোডের নাম হইল কি A5। আমি আবারও কইলাম এই রোডের নাম হইল আবার A5। তো A5টা গিয়া লাগছে একবারে এদিক দিয়ে আরো 2 থেকে 3 মাইল জায়গা গেলে আপনার মোটরওয়েজ গেলে গেছে M1, যারা ড্রাইভ করেন তারা বুঝতে পারবা। আর যাইতে যাইতে অনেকগুলো নাম পরিবর্তন হয়েছে। আমরা কিছু দূর যাওয়ার পর একটা ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারও গেলে পর থেকে এই রাস্তার নাম এই মেইডাবেল হয়ে গেছে, মেইডাবেল হাইওয়ে। কারণ পার্শ্ববর্তী জায়গার নাম হইল কি মেইডাবেল। অপর সাইডে দোকান সব আছে, খুব সুন্দর। আচ্ছা, এরপরে সামনের দিকে গেলে এটা খিলবন হাই রোড হয়ে গেছে কি। এর বাদে এইভাবে এজুয়া রোড, ব্র্যান্ড ওক, তারপরে আরও হাই রোড, নানান নাম নিচে, এগুলো মনে নেই। শেষ পর্যন্ত এই রোডটা গিয়ে শেষ হয়েছে এজুয়ার একটা জায়গা আছে লন্ডনের, সেই জায়গা দিয়ে শেষ হয়েছে এজুয়ার গিয়া। এটা একটা ফার্মেসি। বন্ধুসকল, আমরা ওখানে দেখাইলাম কি, যারা এজুয়া রোড এবার তারা এজুয়া রোডের সংস্কৃতি, ইনোর মানুষ, ইনোর কিতা কিতা পাওয়া যায়, এগুলো সম্বন্ধে মোটামুটি একটা সম্মুখ ধারণা করে দিতে পারবা, তাইলে মানে বুঝতে পারবা। আর আমি আগেও কইছি যে এই জায়গাটা হইল কি আরব অধ্যুষিত অঞ্চল, আরবরা এই জায়গার মধ্যে আইসে, কীভাবে আইসে সেটাও আমি কইমু।
তবে আজকে যে পরিমাণ মানুষ হওয়ার কথা এখনও পর্যন্ত জমজমাট হইছে না, এটা সাধারণত রাত্রে 9টা-10টার পর থেকে নিয়ে ভোর পর্যন্ত 2টা-3টা পর্যন্ত খুবই জমজমাট থাকে। আরেকটা জিনিস দেখি লোক যে ওই যে বাসগুলা ঢোকা, আমি গতদিনও কইছি যে আমরা লাইভগুলোর উদ্দেশ্য হলো শিক্ষামূলক লাইভ, আমরা জানবো এই যে বাসগুলা বিভিন্ন নাম্বার আছে আপনার দেখা 7 তারপরে 36 এবং 98, এক একটা ডেস্টিনেশন এক এক জায়গায় বিভিন্ন জায়গায় স্টপেজগুলো আছে এবং এই বাসগুলা কিতা করে যে তার সময় মতো প্রত্যেক মিনিটে মিনিটে বাসগুলা ইয়া আপনার তার বাস স্টপের মাঝে খাড়া হইব। এরকম প্যাসেঞ্জার থাকুক অথবা নাই থাকুক, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। একজন হইলেও আমরা এমনও দেখছি রাতের বেলা মাত্র একজন প্যাসেঞ্জার লইয়া বাস যাকে, কোনো কোনো সময় দেখছে খালি যারকে, কিন্তু তারও শিডিউল মেনটেন করা লাগে। সুবহানাল্লাহ, এর লাগে এদের সব কমিউনিকেশন লাগে খুবই ভালো, কখনোই কোনো সমস্যা হয় না। আপনি গভীর রাত্রে যখন তখন আপনি বারোই যোগে কোনো সমস্যা হইতো না। তো যে কথা কথা আসলাম যে এই এজুয়া রোড কত যে বড় আঁকি, আমি আগে বলছি যে 9 মাইল, প্রায় 14 কিলোমিটার। কেউ আপনারা একটু কমেন্ট করে জানাইবা নিজে সাউন্ড টাউন্ড সব কিছু ঠিক আছে না। অনেক সময় আমি আটতে আটতে সাউন্ড সমস্যা হলে বুঝতে পারতাম না। এভরিথিং ওকে ব্রাদার। আবদুল্লাহ রহমানের হইরা, ইমরান আহমদের হইরা, ট্রাই র্যাপ ফ্রম ক্যাফে হেলেন। আচ্ছা দেখুন ফর এ হুক্কা, খুব সুন্দর আব্দুল রহমান, আপনি হুক্কা ঠিকও কইছেন। সারোয়ার হোসেন, আই ইউজ টু ওয়ার্ক ইন প্যাডিংটন অ্যান্ড ওয়ার্ক ফাস্ট দিস রোড অলমোস্ট এভরিডে। আলহামদুলিল্লাহ, এক ভাই আপনি অনেক কাম করতে এবং এদিক দিয়ে প্রতিদিনই যাইন, এটা কইছেন। আসলেই আপনি জানতে পারা যে বুঝতে পারা যে রোডটা আসলে কত ব্যস্ত। আর আমি যদি রাইট ইনফরমেশন দিয়া থাকি যে এটা নিশ্চিত আতকুর রোড আর কি, অর্থাৎ শেষের দিকে গিয়ে এটা খুব ব্যস্ত হয়। এটা হলো খালা ট্যাক্সি, যারা দেখছেন না দেখি লোকটা, বাসগুলো আগে দেখাই। আর যারা এই মুহূর্তে আমরা লোকে যোগ দিচ্ছেন, ক্যামেরার পিছনে আসি আমি সারোয়ার, আর আমি আপনাদের দেখাইবার চেষ্টা করলাম আজকে এজুয়া রোড কীভাবে ব্যবসাগুলো গড়িয়া উঠছে এর সম্বন্ধে আমি এখন কইমু। অতবিল কোয়াত আসলাম, আরেকটু আমি আপনাদের সামনে তুলিয়া ধরবো যে আসলে এই এজুয়া রোড কবে থেকে এইভাবে সরগরম হইল, কীভাবে আরব হলোর দখলে গেল, অথবা আরবরা কীভাবে এই জায়গাটা নিজেদের একটা গুরুত্বপূর্ণ আবাসস্থান হিসেবে বাঁচিয়ে নিল, এর পিছনেও কিন্তু ইতিহাস আছে। আসলে ইতিহাস কাটলে দেখা যায় যে 1800 সালের আগ পর্যন্ত রোমানরা যখন সমগ্র ইংল্যান্ডও আসলে রোমান হলো অধীনে আসছিল, তখন এই এজিয়া রোডের দিকে কেউ ফিরিয়েও চাইছে না। আমি রাস্তা ক্রস করলে ওদিক দিয়ে গেলে কিছু দোকানপাট আছে, সেটা দেখাইতে পারলাম না, বাট রাস্তা ক্রস করাও একটা সমস্যা খুবই। মা যদি আটিব সতর্কতা করা লাগে, খুব সুন্দর লাগে। আর মাঝে মাঝে একটু হিস্ট্রি হইব ইনশাল্লাহ, আমরা একটু দেখাইলেই। আমরা বাংলাদেশি না, এগুলো আরবিয়ান শাকসবজির দোকান। মূলত আরবরা যখন থেকে লন্ডন আওয়া শুরু করছে, বিশেষ করে আপনারা জানেন যে অটোম্যান সাম্রাজ্য যখন আসিল, আমি অনেকে ক্যামেরার লাগে কইরা, আমি একটু ক্যামেরা ঘুরাইয়া দিলে তাহলে সুবিধা হইব। আসলে আমি ক্যামেরা ঘুরাইতাম চাই না, কারণ ক্যামেরা ঘুরাইলে আমার ফেস আপনারা দেখলেই বা আর না দেখান এটা বালা। আমি একটা ছোট্ট হইলে আপনাদের খুব মজা একটা জিনিস কইলে, আমরা একজন অ্যাডমিন ভাই সুমন ভাই, তো গত 2 দিন আগে তাই আমার একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছেন, যেভাবে হোক দিয়া কইছেন ভাই দেখো ও একজন মানুষ তাই ভিডিও করেন লন্ডনের বিভিন্ন জায়গাগুলো দেখায়, কিন্তু কোনো জায়গারও তাই কিছু মাতুই না ব্যাকগ্রাউন্ড, তার ভিডিও খুব ভালো আছে। তো সুমন ভাই এটা দেওয়ার প্রতি আমার একটা ইচ্ছে হইল যে আসলে মাথা বন্ধ করিতে, ওই যে মাতি আর মারতে গেলে আপনার অনেক কষ্ট হয়, মুখে দিয়ে বাতাস ঢুকি যাগি, আবার হেরানিও লাগে। তো এর লেগে আর ক্যামেরা দেখাইতাম চাই না, ক্যামেরার পিছনে থাকলে বালা। ক্যামেরার সামনে আইতে হইলে যে খোলা লাগছে, কিতা হয় মাস্ক খোলা লাগছে, তার উপরে আবার মাথাও লাগে। তো ঠিক আছে, আমি যে আসি রিয়েল মানুষ আপনার লগে, ওটা আপনার দেখতে থাকুক। আর আমি আপনার একটু হিস্টোরি হইয়া হইয়া সামনের দিকে যাইব, কারণ আমার দিকে তো লাভ নাই। দেখুক আপনারা এজুয়া রোড, আমি একটু রাস্তাটা ক্রস করিলেই আসলে তো অনেক থ্যাংক ইউ। আমি একটু ঘুরে দিলেই। তো
তো যে কথা কোয়াত আসলাম যে এই এজুয়া রোড যখন প্রথম বিশ্বযুদ্ধ সময় যখন অটোম্যানরা, আমি একটু হিস্ট্রিটা কইরাম আছি, অটোম্যান সাম্রাজ্য কলাপস হয়ে গেল গিয়া। কলাপস হওয়ার পরে তখন যে সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো আসছিল অনেক জায়গার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল গিয়া, অস্থিরতা শুরু হয়ে গেল গিয়া, এইভাবে ঠেলাই দেখাইয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আইল। ঠিক অটোনমাস সাম্রাজ্য কলাপস হওয়ার পর থেকেও কিন্তু আমি একটু ফ্রুটস দেখাইলে যে সুন্দর লাগে। ওয়া আচ্ছা, আরবিতে এটার কিতা কয়? পর্তুগাল। হ্যালো, এটা সরি ইটস ফাইন। চেরি খুব সুন্দর সুন্দর, দেখতেও খুব মায়া লাগে, মাশাআল্লাহ। শেরন ফুড, এটা আমি অনেকদিন মতো খাইছি না। শেরন ফুড যেটা ওই সম্প্রতি খাইয়া বুঝছি, দিটা মজা আছে। খেজুর আছে, ক্যাপসিকাম, টমাটো, লাগে যে বাংলাদেশের ইয়ত আইসি আর কি কিতা করে হোয়াইট চ্যাপল মার্কেটও গেলে যারা দেখাই। ক্ষীরা আছে, যারা ক্ষীরা খাইতেছেন এই জরুর এইবা, এগুলো খাইতে কিন্তু খুব মজা। এই জন্য wow. You know about the vegetables, they look lovely. The chilies look brilliant. Hello, you want to say something? Yeah, You your look food like- in this and your vegetables and your curry are beautiful. Beautiful, huh? It's tasty, delicious. Best vegetable in town, come here. Excellent, excellent. Did you buy anything today? No, yeah, chili. You always buy it. Keep buying. Okay, I thank pick with the green chilies. I pick it them. I pick it these. Chicken. I pick with the horseradish. And then it's lovely. Okay. Put everything you. else. What's your name, sir, if you don't mind? What's your name and where are you from? Dartford, okay. Yeah, I'm not- And your name? Paddy from Dublin. Okay, you are live on Facebook Yeah, right and I now. come all this way Please to don't get put the my face best. on Facebook. To get the best I come all this way to get the best vegetable in town. Okay. All right. Thank you very Yeah, much. my very Keep good up. friend. Thank you. Bye-bye. What are you doing today? So you want this Just is live on- filming. Just filming. Not filming because you are a good man. Thank you, sir. Thank you. Can I have a look at you, please? No, you can see later on. Come, let me have a look. You can't see right now, actually. You can't Why? see right. You want to see yourself? You can see yourself. No. Bengal. দর্শক হল আপনারা একটু লগে থাকা, আমরা আর একটু রাস্তা ক্রস করি। তো এজুয়া রোড আর একটু বাদে হইলে আসলে 9টা-10টার সময় হইলে ইন্ডাস্ট্রিয়াল টাইম খুব বেশি মানুষ থাকেন, তখন আপনারা থাকতো না, আপনারা সব ঘুমাই যাবেন। তো ওই কারণে আমরা একটু আর্লি টাইমটা ইয়ে করছি রাস্তার উপরে। দেখো বালার লগে মন্দও আছে, কিন্তু ক্যাসিনোও আছে, সপ্তাহও আছে। তো বালা মানুষ যারা বালা জিনিসও যাইব, মন্দ মানুষ যারা মন্দ জিনিসও যাইব। আর আচ্ছা, এনেও কিন্তু বিনা পয়সায় অ্যাডভার্টাইজ হয়েছে আর কি। আমার আমিন ভাই সেদিন কইছিল যে বিনা পয়সায় আল মুস্তফা স্টোর, অনেক বড় স্টোর, আমি আগেও আইসি এটা দিয়ে কিনছি। ও দেখো কায়রা চিনুইনি তো টাইম। তো যে কথা কোয়াত আসলাম, বাহ খোলা দেখো কি সুন্দর করে খোলা জুড়ে আছে। চোখে খাইলে মুখেও খায়, আর চোখত যদি খাই না তো মুখেও খাইতে হয়। আজকে অত ঠান্ডা নাই, আজকের ওয়েদারটা মোটামুটি বালা আছে, আমি অত ঠান্ডা ফিল করি আর না। আচ্ছা, একটা জিনিস আমি আইলেও আমার একটা স্মৃতি বাসিয়ে ওঠে, আর সেই স্মৃতিটা হইতে হইলে আমি ওই যে রাস্তার অপোজিটও যে সুপার মার্কেটটা দেখা, এটার নাম হইলে ওয়েট হাউস। আমি যখন প্রথম লন্ডন আই তখন আইয়া পাইছি আসিল উলওয়ার্স নামের একটা শপ আছে। আমরা প্রায় সময় শপিংও আইতাম, এবং ওই সময় আমি 2002-03 না 2004 এটা বন্ধ হয়ে গেছে কি, একটা ড্রিল মেশিন কিনছিলাম। সুবহানাল্লাহ, আজকে 15-20 বছর বাদে অনেক কিছু পালাই দিতে হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, অনেক ইকুইপমেন্ট কিনিয়া নষ্ট হয়ে গেছে কি, কিন্তু সেই ড্রিল মেশিনটা এখনও পর্যন্ত আছে। সেই ড্রিল মেশিনটা আছে, এটা মানে ভালো রয়েছে। এবং খাস করিয়া তো প্রায় সময় কেউ গেলে বা এই ড্রিল মেশিনটা দেখলে তো আমি কই বলে এটা আমার অনেক পুরানা। তারা খুব কোয়ালিটি প্রোডাক্ট সেল করতো অলওয়ার্স। তো এই দেশও অনেক দোকানপাটও এইভাবে বন্ধ হয়ে গেছে কি। সুপ্রিয় দর্শক হল, এই পর্যায়ে যারা আমরা লগে লাইভ যোগ দিচ্ছেন, ক্যামেরার পিছনে আছে আমি সারওয়ার, আর আমি আপনি তো দেখাইবার চেষ্টা করি আর লন্ডন
সেন্ট্রাল এজওয়ার রোড, যেখানে আরবি অধ্যুষিত অঞ্চল। আর যে কথাটা আসলাম যে আরবরা আসলে মূলত শুরু হয়েছে অটোমেন সাম্রাজ্য কলাপস হওয়ার পরে অনেক দেশের মাঝে আনরেস্ট হয়ে গেছে, তখন তারা রিফিউজির বেশি বিভিন্ন দেশ থেকে ওদের আওয়াজ শুরু করছে। আর সবচেয়ে বেশি আইসে আরবরা আপনার 1950 থেকে লইয়া 1970 এই সময় আলজেরিয়াত আনরেস্ট আসিল, এই সময় লেবানিজ গৃহযুদ্ধ আসিল। আর আপনারা জানেন যে 70-এর দিকে যখন ইরানের শাহর যখন উৎখাত করা হইল, এই সময় ইরান থেকে বহু মানুষ আইছে, তারা আইয়া তারা ও জায়গাটা বাঁচিয়ে দিছে। এবং আমরা যেটা ব্রিকল্যান্ড গেলে বাঙালি অধ্যুষিত অঞ্চল হই। আর আচ্ছা, ওই একটা ব্যাংক, এটার নাম হইল কি, আমি নামটা কইতাম চাইলাম না, তো আমি বহুদিন মতো কনফিউজ আসলাম। অনেক সময় অনেকে এটা কিতা আসলে লয়ার্স, লিওর্স না LL ওয়েটস, তো এটা নিয়ে অনেক হয়েছে। তো আপনারা কইবা যদি লেখিয়া দেন, আমিন ভাই বিশেষ করে আসুন, যে আসলে এটার উচ্চারণ কীভাবে করেন। আমি জানি উচ্চারণ কীটা, কিন্তু কইলাম না, আমি নিজেও অনেক সময় উচ্চারণ করতে পারতাম না। অনেক উচ্চারণ আছে যেগুলো আসলে যতক্ষণ পর্যন্ত যারা বানাইছে, যারা এটা করছে, তারা যতক্ষণ পর্যন্ত কইছে না, বোঝা খুবই কষ্টকর ওই জায়গায়। সুপ্রিয় দর্শক সকল, যে কথা আসলাম যে আরবরা এইভাবে আওয়া শুরু হয়েছে, আওয়ার পরে তারা ব্যবসা বাণিজ্য গড়িয়ে উঠছে। এবং আজকে লন্ডনের সবচেয়ে সেদিন যে দেখাইছিলা গতকালকে একটা লাইভ আছিল, পরশু দিন মনে হয় না, কালকে নাইট ব্রিজের কথা কইছিলা আমার একদিন সুমন ভাইয়ে, যে নাইট ব্রিজ ওইল গিয়ে সম্প্রতি বেশি করছে। বড় বড় মানুষের গড় বাড়ি, পৃথিবীর সবচেয়ে দামি দামি, এখানে এক একটা সর্বনিম্ন মনে হয় 3 মিলিয়ন না 4 মিলিয়ন, ছোট্ট মোটো একটা রুমের দাম, অত এক্সপেন্সিভ আর কি নাইট ব্রিজ। তো এটা বেশিরভাগ আরবরাই কিনছে। হ্যারোস যেটা তাই দেখাইছো, এই হ্যারোসটা কিন্তু আরবরা কিনে লেছে। কাতারের মালিক শেখ পরিবার এটা কিনিয়া তারা করছে। এটা ডরিয়াল ফাহাদুর আছিল, আপনার ডায়নার কথা নিশ্চয়ই শুনছেন, যে ডায়না মারা গেছেন, তার বন্ধু আসলে ডরিয়াল ফাহাদ, তো তার ফ্যামিলির এটা আছে। পরবর্তীতে কাতারের শেখ এটা কিনে লেছেন। তো এইভাবে প্রত্যেকটা জাতীয়, আমরা বাঙালিরাও কম করছি না, দেখছেন ফ্ল্যাগ পর্যন্ত লাগাই দিছি আমরা টাওয়ার ব্রিজের মাঝে। এটা এমনি করা হয়েছিল। আমরা মতো এজোর কিন্তু ওদকা ছোটোখাটো কর্নার শপও আছে, হান্ডি বাসন যা লাগে অনাইয়া লইলেইটা, বিশেষ করিয়া আচ্ছা। আমি ওটা হইলে আমার সাইকেল, 3টা সাইকেল এই দেশে লইছিলাম, 3টাই চুরি হয়ে গেছি গিয়া। আর এখন কইছি সাইকেল লইতাম না, এখন বরিশর সাইকেল আছে, পয়সা দিবা, 1 পাউন্ড লাগাইবা। আমরা কেউ আমিন বাইরে দেখছি 2 দিন সাইকেল চালাইরা, এখন সাইকেল আমরা ওভাবে চালাই, কারণ সাইকেল রাখার জায়গা নাই। এটা হলো ক্যাসিনো, এটা আরব শ্রেণীর মানুষের। আর প্রত্যেকটা ইয়ের মধ্যেই আপনার আরবিতে লেখা আছে, খুব সুন্দর সুন্দর সাইকেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে হইল যে আমি এখন আটতে প্রায় শেষ করবো ইনশাল্লাহ কিছুক্ষণ লাইভ, যে আমি এখন যে জায়গাটা আইসি আর কি, এজওয়ার রোডের মোটামুটি একটা এন্ড আইছি। আমরা আটা শুরু করছিলাম এদিক দিয়া, যে জায়গাতেই শুরু করছিলাম এটা নর্থ এন্ড হয়, অর্থাৎ আমি যদি ধরি এটা নর্থ এন্ড আর কি, অর্থাৎ এজওয়ার রোডের শুরু হাইড পার্ক প্রায় আধা মাইলের মতো আমি আটিছি। এবং এটা এদিক দিয়ে আরও 8 থেকে 8.5 মাইল জায়গা গেছে, যাইতে যাইতে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন হয়েছে। এবং লন্ডনের বড় বড় সাইটটা বাড়া কাউন্সিলরা অতিক্রম করছে। আমি এই মুহূর্তে যেটাতে আছি এটা হইল কি ওয়েস্টমিনস্টার কাউন্সিল, এজওয়ার রোড এই অংশটা। আর সামনে গেলে 2 দিক দিয়া, বাম দিকে হইল ওয়েস্টমিনস্টার, একই রোড, নাম পরিবর্তন হয়েছে, মেইডাভেল হাইওয়ে হয়েছে, আপ টু দ্য কিলবন পর্যন্ত গেছে। গিয়ারলে আরও 2টা কাউন্সিল টাচ করবো। যে একটা হইল কি বাম দিক দিয়ে ওয়েস্টমিনস্টার থাকে যাবো কি, ডান দিকে ক্যামডেন, যে বারার মাঝে আমি নিজেও থাকি। আর এরপরে গেলে আপনার কিলবন যাওয়ার পরে হাতের বাম দিকে ব্র্যান্ড কাউন্সিল, এর বাদে হইল কি ক্যামডেন। আর সবশেষে এইটা বার্নেট কাউন্সিলের পর্যন্ত অতিক্রম করছে। এইভাবে এজওয়ার রোড অনেক লম্বা। এবং এজওয়ার যে জায়গা হন গিয়ে এটা এন্ড হয়েছে। আপনার জানেন এজওয়ার এমন একটা গুরুত্বপূর্ণ উষা পর্বতবেষ্টিত অঞ্চল, এবং বেশিরভাগ ভারতীয় এবং অন্যান্য জাতি যারা পশ, তারা যদি ব্যাগটা কিনতে হয় ও অনআইতা ব্যাগ যদি কিনতে হয় তাহলে অনআইতা আমাদের ব্যাগ আছে। মই যখন কেউ ফ্যামিলি লইয়া আইবা আর কি, তখন অনআইয়া আপনারা ব্যাগ ট্যাগ কিনে নেবা। যে কথা আসলাম যে এখন যেন আইসি আর কি, যে লন্ডনের পরিবর্তন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে। 7/7 যে বম হয়েছিল, যে বাসের মাঝে যে মানুষগুলা
মার্সলাভ, এটা আপনার তো নিশ্চয়ই মনেও আছে। এটা ওই জায়গাতে করছিল, সামনে একটা স্টেশন আছে, আমি স্টেশনটার সামনে গিয়া লাইভ শেষ করবো ইনশাল্লাহ। তো এটা গেলে আপনাদের দেখাইতাম পারবো একটু লাইভে। তো আমি একটু আপনাদের মেসেজগুলো পড়ার চেষ্টা করবো। আসলে দুইজন থাকলে সুবিধা হয়, ক্যামেরা ধরতে না ফোন ধরতে। ফোনেরটা গতদিন আত্মীয় পড়ে গেছিল, এখনও যদি কেউ সামান্য ফোনই টাচ করে তাহলে 2 নম্বর ফোন যেটা দিয়ে মেসেজ পড়ার চেষ্টা করলাম সেটাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর লাগে একটু সতর্ক বাই হল, আপনারা সবাই সতর্ক থাকবা, কারণ এদেশ চুরি টুরিও হয়, সেটাও একটা বিষয় আছে। আত্মীয়টা বাড়ি যাইতে কি পারে। আমিনুল ভাই কইরা যে সারওয়ার আলম ভাই সাহেব জাজাকাল্লাহ খায়রান ফর শেয়ারিং দিস লাইভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখতে থাকা আমিন ভাই, আপনি আরও সুন্দরভাবে আরও পালা ইনফরমেশন নিয়ে আগামীতে আরও বেশি শেয়ার। ওরা একটা দেখো, একটা জিনিস দেখাই মধ্যে শেয়ার করবা ইনশাল্লাহ। খুব সুন্দর একটা ডেকোরেশন, এটা একটা রেস্টুরেন্ট মনে হয়, সামনে গেলে বুঝবো। বাহ কি সুন্দর, লাভ। ও এটা পেস্ট্রি শপ দেখলানি, মাশাআল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবা। সাহেল আহমদ করে যে বড় ভাই আমার কমেন্ট করে জানাবেন, আশা করি মেসেজ দিয়ে আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু উপরের দিকে যাইতে হইব, মেসেজগুলো পড়তে হইলে অনেক মেসেজ উপরের দিকে গেছে। কি সাহেল ভাই, আমি ব্রাজিল থেকে কিতাব ভাই লেখছেন যে ব্রাজিল থেকে যাওয়া যাবেন কীরকম। আপনার কথাটা বোঝা গেছে না, একটু যদি আবার টাইপ করি আমরা একটু শোনাই তাহলে বুঝতে পারবো। আর ভাই লাইভ করতে করতে বাংলাদেশ সিলেটে আসেন, শেষ হয়ে যায়। এটা আমি আগেও কইছি যে আজকে আমি আসলে আমার চশমা যে একটা রং সেট লইয়া আইছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকের মেসেজগুলো হয়তো পড়তাম না। এইটা একটা খুব সুন্দর প্যাটিস্ট্রি, ভিতরে অনেক কাস্টমার আসুন, আপনারা দেখতে পারলাম। আমার খুব ভালো লাগছে এই ডেকোরেশনটা আসলে। আর এদিক দিয়ে ক্যামেরা ধরলে জরুরি যে অংশটা আমি পিছনে ফালাই আইছি, সেই অংশটার সুন্দরটা আপনারা অবলোকন করতে পারবা। সাহেল ভাই আপনার মাত শুনে আপনি পড়েন একটু। আচ্ছা ঠিক আছে সাহেল ভাই, অবশ্যই। কিন্তু আমি তো একটা ফোন দিয়ে করি, আর একটা ফোরতে হইলে আরেকটা ফোন আতলোয়া লাগে। তো আর যেটাতে ফোরাম এটাতে ফোরা যান না, মেসেজগুলো উপরে যায় কি। আমি সবরও মেসেজগুলো পড়ার চেষ্টা করি আর ইনশাল্লাহ। আমি যদি কারো মেসেজ পড়তাম না পারি মনে কিছু নিবা না। সাহেল ভাই আপনি অনেকগুলা মেসেজ দিচ্ছেন, স্বপ্নর দেশ, সুন্দর দেশ, লন্ডন। আপনি মনে হয় ব্রাজিল আসুন খুব সম্ভবত, যদি আমি বুঝিয়া থাকি। ইনশাল্লাহ সাহেল ভাই আপনি জানাইবা আপনি কোন জায়গার মাঝে আসুন। ভাই আমি সিলেট থেকে দেখলাম, মাহফুজ ইসলাম আপনি সিলেট থেকে দেখলাম, আলহামদুলিল্লাহ। আর ও ওই লেগে মার্কস অ্যান্ড স্পেন্সার আমি আজ থেকে প্রায় 18 বছর আগে অনেক কিছুদিন কাজ করছি। ও ব্রাঞ্চের মাঝে কিছুদিন কাজ করছি, ওটার মাঝে আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা কোম্পানি, এটা অনেক আগের কথা কইলাম। আর এই একমাত্র এর মাঝে লন্ডন হিলটন হোটেল মেট্রোপলিটন, যেটা যারা এজুয়া রোড দেখতে চাই, বা এজুয়া রোড তার পার্শ্ববর্তী এরিয়া, পার্ক লেন, বেলগ্রেভিয়া, খিলবন, বেশিরভাগ মানুষ ওই জায়গাটা চয়েস করেন এই ইয়েটা। তো আমরা একটু সামনের দিকে যাই। সামনে কিন্তু ওভারব্রিজটা ক্রস করলে অনেকগুলো এশিয়ান, মানে বিশ্ব পাকিস্তানি এবং অন্যান্য সবগুলো আপনারা দেখতে পারেন একটু লগে থাকা। মাহফুজের লেপের ভিতর থেকে দেখলাম। আচ্ছা মাহফুজ ভাই আপনি লেফর ভিতরে থেকে দেখলাম, খুবই ভালো। বারোই না যেন আপনি কোন দেশও আসুন, কইসুন তো আসুন মনে হয় কোন দেশও আসুন, বাংলাদেশ থেকে মনে হয়। তো মনে হয় ঠান্ডা পড়ছে, লেফর ভিতরেও তাহকা ঠান্ডা ফান্ডা লাগাই না যেন। সুপ্রিয় দর্শক হল এই পর্যায়ে যারা আমরা লগে আসুন, আমি এখন একটু ডার্কনেস আছে, আমরা একটু রাস্তাটা ক্রস করবো। আর যে কথা কোয়াত আসলাম, ওই যে সামনে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে, যেন 7/7 বম হয়েছিল এবং 6 জন মানুষ মারা গেছে, 6 জন পুলিশ অফিসার মারা গেছিল। এবং এদের বয়স একেবারে কম আছে, একজন শুধুমাত্র 52 বছর আছে, এবং বাকি সবাই 20 থেকে নিয়ে 22 থেকে নিয়ে 30-35-এর ভিতরে আসলা, ওলা 35-37-এর ভিতরে আসলা। তো আইলে আসলে খুবই খারাপ লাগে। যেই দিন এই ঘটনাটা ঘটে সেই দিন আমি তখন থাকতাম ওন থেকে মাত্র 1 মাইল দূরে, রাস্তার মাঝে এজুয়া রোড আসতাম আমি। আর তখন দৌড়িয়ে আইসি আমি, আইলে আর দিকে ঢুকতাম পারছি না। এগুলো আনফর্চুনেট, এগুলো লন্ডনের জীবন, পরিবেশ সব কিছুর পরিবর্তন করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সঠিক বোঝার তৌফিক দান করেন।
আমরা এমন একটা দেশের মাঝে আছি যে দেশ শিষ্টাচার, ভদ্রতা, সংস্কৃতি সব কিছুই মানে তুলনা করার মতো, এবং এগুলোতে অনেক কিছু শেখার মতো আছে। আর আমরা যদি এই সমস্ত দেশ থেকে শিখতাম না পারি, ও ধোকা বা এখন এই উইলগি এজুয়ারু স্টেশন, এই সেই স্টেশন যে স্টেশনের মাঝে ঘটনাটা করছিল, এবং এটা একটু ওদিক দিয়ে আসলে রাস্তার হোক ও কর্নার অনুদিশটা বাসের মাঝে বোম মারছে যারা সন্ত্রাসী আছে তারা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই চরম দুর্গতিপূর্ণ অবস্থা থেকে বার করিয়ে আনছেন। আজকে আমরা এমন একটা সময়ের মাঝে আইছি যে সময়টা আমরা নিজেদের কতটুকু নিয়ন্ত্রণ রাখতে হইব, কীভাবে শিক্ষা অর্জন করতে হইব, এগুলার মনোযোগ দিতে হইব। মাহফুজ ইসলাম লন্ডন এখন বিজি কম না কিনা? মাহফুজ ইসলাম লন্ডন আসলে বিজি কম নাই, কিন্তু করোনার দায় আগে, করোনা ওমিক্রনের দায় কিছুটা ইয়ে হয়েছে। আর আমি যে অংশটা আছি এটা এজুয়ার রোড, এই জায়গাটা তো যারা থাকোই নাকি রাত 10টা বাজে 9টা বাজে বেশি বিজি হয়। দেখো কত সুন্দর বাসগুলা, এটা এই বাসটা প্যাডিংটন স্টেশন গিয়ে শেষ হইব, এটার পিছনে আরেকটা আছে। আর যারা লন্ডন এবার দেখো কবে প্রত্যেকটা সাউনির মাঝে এই যে 16, 6, 98, তারপরে 332, N16, N91 এই 5টা বাস অপারেট করে। প্রশ্ন আইতে পারে যে 16 আবার N16 এখানে, আর 98 আবার N98 এখানে, এটা হইতে হইতে একটু সামনের দিকে যাইনি। যে বাসটা 16 দেখো কা লন্ডন শহরেও রাত্রে 12টা যখন হয়ে যায়, 11টা 12টা বাজে, অনেক জায়গা আছে যে মানুষের সংখ্যা কমে যায়, মানুষ ঘরে দুয়ারে যায়। তো যে কারণে বাসের যে সার্ভিস যেটা এটা সীমিত করিয়ে আনা হয়, রিডিউস করিয়ে আনা হয়, তখন এই বাসগুলোর নাম পরিবর্তন, এন মানে নাইট থেকে, তো যারা নাইট বাসের রুটও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখন 16 নম্বর বা 98 নম্বর বাসগুলো যে স্টপেজগুলো দরিয়া যে এলাকাবাদী যাইব, তখন রাতের বেলা ই এলাকাবাদী যাইতো না। কেন যাইতো না? হাই হ্যালো, ই এরিয়া বা যাইতো না, কারণ কি যে সমস্ত এলাকার মানুষ বসবাস করে বা মানুষ ফিরে খাম থেকে, তারা জানে, হিসাব নিকাশ করে তারা বুঝতে পারে যে কোন এলাকার মানুষগুলো বাসের প্রয়োজন, কোন এলাকার মানুষের বাসের প্রয়োজন নাই। তারা ওই সমস্ত এলাকাবাদী ডাইভার্ট করিয়া বাসগুলারে দিলায়। তো এই কারণে রাতের বেলা এই বাসগুলার নাম্বার পরিবর্তন হয়ে যায় কি, এবং এই নাম্বারগুলো পরিবর্তন হয়ে হয় এটা যে N91, N16, N15 এইভাবে। তো যারা এদের আইসন বা এখন ইতিমধ্যে নতুন যারা আইসন তাদের জ্ঞাতার্থে কইলাম যে এইভাবে কোনো স্টপেজও গেলে, হয়তো আপনি দিনের বেলা গেছেন একটা বাসে 98-এ গেছেন হলবন, এই 98 কিন্তু হলবন গিয়ে শেষ হয়। রাতে আইয়া যদি আপনি সেম ও বাসটপু আইয়া আশা করেন যে হলবন যাইব, এটা নাও যাইতে পারে। আপনি ইনফরমেশনগুলো দেখিয়ে নিবা, প্রত্যেকটা বাসের স্টপেজের মাঝে ইনফরমেশন দেওয়া আছে, এন বাসগুলা কোন দিকে যাইব, কোন বাস কোন দিকে যাইব, প্রত্যেকটা ইয়ে দেওয়া আছে। খুব সুন্দর, এদের কেউ হারিত নাই যে আরই যাইব, এই ধরনের কোনো বিষয় নেই। আমি আর একটু সাহেল ভাই অনেকগুলো মেসেজ দিলাম, ভাইয়া লন্ডনে নতুন মানুষ বাসা ভাড়া দিয়ে কত টাকা দিয়ে দিতে পারবেন আশা করি জানাবেন। ভাই লন্ডন ওই লোকই এক এক এলাকার এক এক ধরনের রাখি, বাসা ভাড়া বিষয়টা একটু জটিল আছে, ডিপেন্ড করে রাখি যে প্রথমত যে ভাড়া নিবা তানোর স্ট্যাটাস কিতা, তাই স্টুডেন্ট হইলে এটা এক ধরনের অ্যাকোমোডেশন, ফ্যামিলি পার্সন হইলে সেটা আরেক ধরনের অ্যাকোমোডেশন। তো এটা আপনি এক এক এলাকা অনুপাতে এক এক ধরনের রাখে। তারপর সেন্ট্রালও যদি আপনি একটা বাসা ভাড়া নেন, এটার ভাড়া অবশ্যই, আমি এখন এই মুহূর্তে যেন আছি আমার বাম দিক হইল গিয়া ওয়েস্টমিনিস্টার পাড়া, আর এই ডান দিকের দোকান দুইটা পাড়া, কিন্তু দুইটা কাউন্সিলের মাঝে দিয়ে আমি আটিয়া, ডান দিকে যত দোকানপাট দেখা এগুলো সব ক্যামডেনের ভিতরে পড়ছে। তো এই দুই ভাড়ার মধ্যে পার্থক্য যদি হই, এই দুইটা ভাড়াই লন্ডনের সবচেয়ে দামি ভাড়া এবং খুবই এক্সপেন্সিভ। এইটার মাঝে এক বেডরুমের একটা ঘর নিতে গেলে আপনার হয়তো 1000 পাউন্ড হইতে পারে মাসও, এক বেডরুমের একটা স্টুডিও ফ্ল্যাটও কিনে। তো এগুলো ডিপেন্ড করে আগে, আপনি চাইলে এগুলোর সম্বন্ধে আরও ইনফরমেশন পাইবা যদি আপনার কোনো স্থানীয় বন্ধুবান্ধব বা কোনো এজেন্সি জানা থাকে, এবং আপনি স্পেসিফিকলি কোন জায়গায় চাইরা, খেনে চাইরা, আপনার স্ট্যাটাস কিতা, ওগুলো সব কিছুর উপরে মিলাইয়েই কিন্তু আপনার ইয়ে হয়, বাসা ভাড়াটা হয়। আমি যে সেটা সম্যক ধারণা দিলাম, যেহেতু আপনি প্রশ্ন করছেন ওই হিসাবে, তবে আমার এই সম্যক ধারণাই যে 100% সত্য এইভাবে নিবা না, কারণ আমি একটা ধারণা দিলাম, ঠিক আছে। আমরা দেখি আর কোনো প্রশ্ন আসেনি। সাব্বির আহমদ ভাই, আমি পুকুর পাড়ে বসে দেখলাম অনেক ঠান্ডা লাগে,
আপনি কোন জায়গা কোন পুকুর পাড়ে বইয়া দেখরা একটু যদি আমরা কইতা আপনি মামা বাড়ির পুকুর পাড়া বইয়া দেখরা না আপনার নিজের বাড়ির পুকুর পাড়া বইয়া দেখরা না কিতা নিজও নাই মামাও না কেউ নাই অন্যর বাড়ির পুকুর পাড়ে বইয়া বেহুলা লক্ষিন্দর না কিতা কইন যে বর্ষি বাইরা তো ওটা একটু জানাইবা তাইলে বুঝতাম পারবো আর আপনার তো ঠান্ডা লাগে এখানে আপনার কিতা ব্লাড শরীরের রক্ত যে এটা কিতা ইয়ে গেছে কিনা কিন্তু ফ্রুটসের দোকানে যে এগুলো দেখা ছোটো 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 ফ্রুটসগুলো এটা 1 পাউন্ড করে তারা বেচে আর কি তো অনেক সময় আপনি দেখবেন যে হাই স্ট্রিট শপের মাঝে গেলে কিন্তু পাক্কার দাম ফলাগুলো দেখো খুবই সুন্দর তো এগুলো মাত্র 1 পাউন্ড করে তারা বেচে আচ্ছা নেক্সট আচ্ছা যে ভাই পুকুর পাড়ের কথা বলছেন আপনি জানাইবা কিন্তু আপনি কার পুকুর পাড়ে বইয়া যদি অন্য পুকুর পাড় হয় তাহলে একটু সতর্ক থাকবা কারণ পুকুর পাড়ে রাত্রেবেলা অনেক অঘটনও ঘটি যায় গিয়া জাজাকাল্লাহ আপনি কন্টিনিউয়াসলি অনেকগুলো মেসেজ দিচ্ছেন এদেরকে একটা খুব সুন্দর আর্ট দোকানগুলোর এভাবে সাজানি হয় আরবিতেও লেখা আছে আমি দোকানগুলো দেখাইমু আর একটু সামনে গিয়ে তারপর শেষ করবো ইনশাল্লাহ সায়েম ফলের দোকান নিয়ে জি সায়েম ভাই ফল তো দেখাইলামু আপনাকে তা ফলগুলো দেখিয়া লাগেননি যে লাকড়ি দোকান সায়েম ভাই গুমে মনে হয় দৌড়ি লিছে না কিতা আমরা অ্যাডমিন সায়েম ভাই থ্যাংক ইউ আপনি অত রাত্রে পর্যন্ত মাশাআল্লাহ সজাগ আছেন এবং আমরা লাইভটা দেখা কন্টিনিউ আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে আমরা লগে যোগ দিচ্ছেন আমরা আসলে এই জায়গাতেও আস্তে আস্তে আমরা শেষ করে দিব রাস্তার ওপারে আছে যে কয়েকটা শপ এগুলো সব আরবিয়ান শপ আপনারা দেখতে পারা হাওলার এটা বেশি লেবানিজ সুরিয়ান যারা মিডল ইস্ট থাকেন এই রাস্তাটা যেখানে যেতে আমরা এটি এজুয়া রোড এটা আরও 9 কিলোমিটার 8 কিলোমিটার পর্যন্ত ওদিক দিয়ে গেছে গিয়া কিলবন হইয়া বান ওক হইয়া মোটরে ক্রস করিয়া একবারে এজুয়ার পর্যন্ত গিয়ে শেষ হয়েছে কি সুন্দর বাসটা দেখো 16 নম্বর বাস এখনও নাইট হয়েছে না আমি একটু আগে যেটা বলছি একটু পরে এই বাসটা হয়ে যাবো কি N16 তখন রুট চেঞ্জ হয়ে যাবো এই মুহূর্তে আমি রুটটা দেখাইলেই তারপরে বুঝতে পারবো যে আসলে রুটটা কীভাবে চেঞ্জ হয় অনুমাদে লেখা আছে আমি ওই লেখাগুলা করার চেষ্টা করি অদক এই যে বাস এখন যেটা আমি দেখাইলাম 16 নম্বর বাস কোন কোন জায়গা অতিক্রম করবো এখন আমরা আছি এজুয়ার বাস স্ট্যান্ডের মাঝে এরপরে আরও কিতা আমি ফুরাটা আমার চশমা নাই লগে মেডাবেল ওইয়া এজুয়ার রোড হইয়া মার্বেলাচ হইয়া গিয়ে এটা ভিক্টোরিয়া গিয়ে এন্ড হইব আবার এই রুটটাই চেঞ্জ হয়ে যাব যখন এটা এটা N16 কথা কইলাম রাত্রেবেলা এই বাসের রুট চেঞ্জ হয়ে যাব গিয়া আর এখন যেটা গেছে এটা ওদিক দিয়ে থাকবো কই 16 নাম্বার গেল কই আচ্ছা এই নাম্বার পাইলাম না খুঁজা এই নাম্বার পাইলাম না জাযাকাল্লাহ পারলাম না দেখাইতাম ও তো অন্য স্টপ হয়তো আমিও দেখিয়ে না আমি শেষ মেসেজ দেখলে আর কোনো মেসেজ আছে বড় ভাই আপনি মায়াবী মতো আপনাকে একটু দেখি যে দেখবা আমি দেখিও শেষ করবো ইনশাল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো সবরে ভালো থাকার তৌফিক দান করুকা সুপ্রিয় দর্শক হল আমরা এখন শেষ করবো ইনশাল্লাহ আমি ক্যামেরা করে দিয়া আপনাদের লগে মাতিয়া সুপ্রিয় দর্শক হল অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এতক্ষণ পর্যন্ত লন্ডন এজুয়া রোড অন্যতম ব্যস্ত একটা রাস্তা যেটা আমি দেখাইবার চেষ্টা করছি ধারাবাহিকভাবে এইভাবে আমরা লন্ডনের বিভিন্ন অংশ দেখাইব আজকে হয়তো অনেকের কাছে অনেকেই জাকজকম পছন্দ করেন কিন্তু জাকজকম আসিল যখন শুরু করি নর্থেন সাইড থেকে সেখানে আমি দেখাইছি উইন্টার ওয়ান্ডারল্যান্ড আছে আমরা আগামী 2 দিনের ভিতরে উইন্টার ওয়ান্ডারল্যান্ডও দেখাইমু ইনশাল্লাহ এগুলো সময় লাগে এবং আরও বাইন লাগে 2-1 লগে যাতে ক্যামেরা ধরা যায় আর কি অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কিছু দেখাইতাম পারি না আর আজকে গতকালকে আমরা এজুয়া রোড নাইট ব্রিজ থেকে শুরু করিয়া এর আগে পিকারডেলি এইভাবে বিভিন্ন জায়গাগুলো দেখাইছি আমি একটা কথা সবসময় কইয়া থাকি যে আমরা যখন ছোটো আসতাম তখন মনোপলির একটা গেম আছে সেই মনোপলিটা আমরা খেলতাম মনোপলি যারা খেলছেন বাংলাদেশের বা যারা এখনও পর্যন্ত খেলছেন না এখন দেখলি বা মনোপলির মাঝে পুরো সেন্ট্রাল লন্ডনের একটা ম্যাপ আছে তো যারা ভিজিটার বা যারা খুব বেশি চালাক বা ছোটোবেলা থেকে যারা খুব বেশি খেলাধুলায় আগ্রহী বোর্ড গেমগুলো বিশেষ করে তারা কিন্তু মনোপলি খেলায় আর মনোপলি খেলাইলেও কিতা অ্যাটলিস্ট এই খেলার মধ্য দিয়া আপনি লন্ডনের অনেক অনেক আইন কানুন এবং অনেক জায়গার নাম আপনি জানিলেই পাবেন
তো আমি চেষ্টা করবো যে মনোপলির মাহল যেভাবে সেট করা আছে সেইভাবে ধারাবাহিকভাবে সার্কেলে একটার পর একটা লন্ডনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের দেখাইতাম। এতে শুধুমাত্র দেখানি নয়, আমরা উদ্দেশ্য থাকে যে একটা জায়গার যখন আই সেটা রাস্তা হোক, কোনো স্থাপনা হোক, কোনো ঐতিহাসিক যেটি হোক, সেটার মাধ্যমে যাতে আমরা কিছু ইতিহাসে তুলে ধরতে পারি। এটার কারণ কীটা, এটার নামকরণ কীভাবে হয়েছে, এটার পিছনের অস্তিত্ব কীটা, এই নতুন কোন মানুষগুলো থাকেন ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু এইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক সকল, দীর্ঘক্ষণ আমার লগে আসলে আপনারা, আজকে লন্ডনে একটু ঠান্ডা কম আছে, আপনারা আমার দেখলেও বুঝতে পাররা, নয়তো আমি অনেকগুলো কাপড় পিন্ধিয়ে থাকি। আর দীর্ঘ সময় এই লাইভ করার মধ্য দিয়ে আমারও ফায়দা হয়েছে যে আমি ইভিনিং ওয়াক যেটা আগে সন্ধ্যার সময় প্রতিদিন একটু বারোই হাঁটার লাগে, তো সেই হাঁটা করে গেছি গিয়া। আমাদের লাইভ যখন করি আমরা লাইভে কথাবার্তা কোয়াদ গেলে আমাদের মুখ ফুসকে অনেক ভুল কথা শব্দ আইও, সেগুলো ক্ষমা সুন্দর দৃশ্যে দেখা। গতকালকে আমি যখন লাইভে আসলাম অক্সফোর্ড সংক্রান্ত যে সমস্ত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গার মাঝে আমি ছোট্ট একটা ভুল করছি। একটা জায়গার মাঝে আমি 1819 হওয়ার পরিবর্তে 1918 হয়ে গেছি। এটা যারা আপনারা মনোযোগ সহকারে সেই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ লাইভটা দেখছেন, তারা যদি আবারও দেখুন, অথবা তারা যদি এইটা 1918 মনে করেন, সেটা আমি উইথড্র করলাম। আর অনেক সময় আমি সবসময় কই যে আমরা মুখ দিয়ে ফসকে এই কথাগুলো বারোই যাই গিয়া, কারণ লাইভ তো এটা রেকর্ডেড না, রেকর্ডেড হইলে কোনো সমস্যা আসিল না, যে আমরা রেকর্ড করিয়া এডিট করিয়া সুন্দর করে এটা পরবর্তী দিতে পারবো। জাজাকাল্লাহ। এই পর্যন্ত যারা আসতা, আপনার সব ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। আর আগামীতে আরও কোনো জায়গায় লন্ডনে দেখাইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।